বাপরে বাপরে, বিয়ের বাড়িতে তো এলাম, কিন্তু দেখতে তো কাউকে পাচ্ছি না, সেরকম মেয়ে দেখতে পাচ্ছি না। একটু ওয়েটই করি না, আমার এই ঘটকের নামটা আমার কি চলেই যাবে জীবন থেকে? হ্যাঁ, এই কয়েকদিন ধরে বিয়ের বাড়িতে একদম ভালো কোনো মেয়ে ছেলেকে ধরতে পারছি না। মেয়ের মাকেও দেখতে পাচ্ছি না, ছেলেকেও দেখতে পাচ্ছি না। মহা ফের হয়ে গেল। এইদিকে আসছে একটা মেয়ে, জিজ্ঞাসা করে, এই যে মেয়ে, তোমার নাম কি? আপনি কোন তরফ থেকে? আমি কোন তরফ থেকে এসেছি সেটা তোমাকে জানতে হবে না তো। তোমার নাম কি? আমার নাম রিঙ্কি চৌধুরী। রিঙ্কি চৌধুরী, তোমার মা এসছে, বাবা এসছে? তো ডাকো দেখি। ডাকবে না কেন? কথা আছে কিছু। মেয়ে তো কম চালাক নয়, মেয়ে কাজ সোজাসুজি জিজ্ঞাসা করবো না যে তুমি বিয়ে করতে চাও মা, খালি বল তুমি আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করবো না, এখন দরকার নাই। মেয়ের বাবা মাকে চেপে ধরতে হবে। বলছি রিঙ্কি মা, একটু ডেকে দাও, কথা আছে বলছি তো একটু। না 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 না, তোমার নিয়ে আমি কিছু কথা বলবো না, আমার সাথে কিছু কথা আছে। যখন এত করে বলছেন বলছে আপনি তো রিঙ্কির বাবা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মেয়ে কিন্তু খুব সুন্দর দেখতে, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তাছাড়া কিন্তু একদম ফসলে যাবে, মান সম্মান জলাঞ্জলি চলে যাবে। আমি ঘটক কাকিমা, এই যে দেখলেন ফোনের মধ্যে সব আমার অ্যাড্রেস দেওয়া আছে আর লোগো দেওয়া আছে, আছেন তো? এবার বলুন আপনার মেয়ের জন্য কি রকম ছেলে আমি বেছে দেবো? ছেলে কিন্তু বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে, বড় বিজনেস করে। বিয়ে দেবেন কি? টাকা পয়সা একটুকু দাবি নেই, আপনি যা দেবেন তাতেই কিন্তু ওরা হ্যাঁ করবে। একবার মাটির মানুষ, হ্যাঁ সুন্দর শিক্ষিত মেয়ে হলেই হবে, ওরা বলেছে আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা